بسم الله الرحمن الرحيم অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটির কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, যিনি দীর্ঘ 40 বছর ধরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানকে পাহারা দিচ্ছেন, আমাদের প্রত্যেকের পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ সাওম আব্দুস সামাদ ভাই, জনাব আলহাজ সাওম আব্দুস সামাদ সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ইসতাফা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই মিল্লাতিহি ওয়া উলামাই উম্মতিহি আল্লাযীনা হুম ফাইজুনা বিস-সিদকি ওয়াস-সাফা হুদাত লিন-নাস ওয়া হুমাদ লিদ-দীনিল মুবিন। আম্মা বাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি আয়োজিত এই স্মরণ সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট দেশের বরেণ্য উলামায়ে কেরাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি, ইসলামী যুব সেনা, ছাত্র সেনা, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি, মুহাদ্দিস, সমাবেত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ কথাগুলো এসছে। হয়তো ছিলেন প্রতিবাদ করার ভাষা সবার হয় না, প্রতিবাদ করার সাহস সবার হয় না, প্রতিবাদ করার হিম্মত সবার থাকে না। সবাই কেউ নীরবে প্রতিবাদ করে, কেউ সরবে, আর কেউ লিখনের মাধ্যমে। হযরত মখলেছুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি জাহাঙ্গীরি তিনি লিখনের মাধ্যমে সর্বপ্রথম ইসমাইল দেহলভীর সেই তাকবিরাতুল ঈমানের কি করেছিলেন? প্রতিবাদ করেছিলেন। শুধু প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করা একটা বিষয়, তার সমস্ত কোরআন হাদিস বিরোধী বক্তব্যগুলোকে অকাট্য প্রমাণ দিয়ে খণ্ডন করেছিলেন। প্রতিবাদ করা একটা বিষয়, এবং সেটার বিরুদ্ধে সমস্ত জবাব দিয়ে সেটার ভুল, ভ্রান্তি, অসারতা প্রমাণ করা ভিন্ন বিষয়। সেই কাজটি চমৎকারভাবে সর্বভারতে সর্বপ্রথম যিনি করেছেন তিনি হলেন এই দরবারের বাণী, এই দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা শাহ মখলেছুর রহমান জাহাঙ্গীরি রহমতুল্লাহ আলাইহি। আমি কি ভুল বলেছি? তো সুতরাং আমরা যদি একটু গভীরে যাই, বাংলাদেশের সুন্নিয়তের ইতিহাস যদি কেউ লিখেন, কেউ চর্চা করেন, সেটা নিয়ে যদি কোনো গবেষণা হয়, সেই গবেষণায় সর্বপ্রথম যে নামটি আসবে আল্লামা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়তের বলিষ্ঠ আওয়াজ তুলে ধরার অনেক বেশি আগে হযরত সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি রেঙ্গুন থেকে চট্টগ্রামে আসার অনেক আগে তিনি কে? সর্বপ্রথম যার নামটি আসবেন তিনি হলেন আল্লামা শাহ মখলেছুর রহমান রহমতুল্লাহ আলাইহি। সুতরাং এদেশের সুন্নিয়তের গোড়া যেখানে, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, কারণ আমি নিজের ঘরে আসছি, আমি আসছি আমার ঘরে। এই ঘরটা, এই দরবারটা সারা পৃথিবীর সুন্নিদের ঘর। আমরা নিজেদের ঘরে আসছি, নিজের ঘরে নিজে আসতে পারাটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, এই জন্যে আমি নিজেকে সুন্নি হিসাবে বিশ্বাস করি। সেই বিশ্বাসের মূলে যাদের প্রেরণা, সেই বিশ্বাসের মূলে যাদের দলিল, সেই বিশ্বাসের মূলে যাদের ভিত্তি, আমি তাদের কাছে আসতে পারাটা
নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি।